হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে হচ্ছে আইসিটি, এসএমসি, এমএসএনআর নিয়ে কিছু টিপস শিখাবো ট্রেডিং এ। তো প্রথমেই চলে যাচ্ছে হচ্ছে H4 টাইম ফ্রেমে। তো এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজবো মার্কেটের। তো মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এটা। সিম্পলি এটাকে ড্র করে নিতেছি। ওকে, তো এটা হচ্ছে H4 চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, সো এখন এখানে হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে একটু যদি যাই, তাহলে এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার খুঁজতে হবে। চেঞ্জ অফ ক্যারেক্টার প্লাস ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। তার চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে হচ্ছে H1 এ হচ্ছে এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করা মার্কেট। ওকে, আচ্ছা ওকে। তো এখন হচ্ছে এখান থেকে হচ্ছে ডিমান্ডটা একটু আমরা মেজার করে নেব। ওকে, তো ডিমান্ডটা আসবে হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার পর্যন্ত। ওকে, সো এখন এটাকে ব্রেক অফ স্ট্রাকচারের পরে হচ্ছে এখানে শিফট করব এটাকে। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে মার্কেটে এটা, অর্থাৎ মার্কেট এখান পর্যন্ত আসবে। ওকে, সো এখন যাব হচ্ছে আর একটু লোয়ার টাইম ফ্রেমে, M15 এ। M15 এ দেখতেছি মার্কেট এখান থেকে হচ্ছে ডাউনে শিফট হচ্ছে, অর্থাৎ এখান থেকে হচ্ছে ডাউনে শিফট হচ্ছে। তো ডাউনে এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, আর M15 এ এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তো এখন সেখান থেকে হচ্ছে সাপ্লাইটা একটু মেজার করে নিব। ওকে, তো এখন দেখতে হবে হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো কোন দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ফার্স্ট একটা অর্ডার ফ্লো, ঠিক আছে। তো এটাকে একটু মার্ক করে নেই। ওকে, এটা হচ্ছে আমাদের M15 অর্ডার ফ্লো। যখনই মার্কেট এখানে টাচ করবে, এখানে, অর্থাৎ এই অর্ডার ফ্লোতে টাচ করার পরে যখন এখানে বড় কোনো ডাউন সাইডে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল আসে বা এনগালফিং ক্যান্ডেল, তো তখন হচ্ছে এখানে এন্ট্রি নিব, সেল এন্ট্রি। তো এখান থেকে সেল এন্ট্রি নেওয়া যায়। আর এসএল থাকবে হচ্ছে আমার এখানে, আর টিভি থাকবে হচ্ছে এখানে। আচ্ছা ওকে, এখন সময় হচ্ছে 12টা 21। আর আজকের ডেটটা একটু শুরু করাই দেয় আপনাদেরকে। আজকের ডেট হচ্ছে আগস্ট 5, 2025। তো আপনারা এটা দেখবেন যে 12টা 21-এ মার্কেট কই ছিল এবং সেখান থেকে এন্ট্রিটা টিপি হিট করে কিনা।
আর মার্কেট কিন্তু উপরেই যাবে, মার্কেট কিন্তু হচ্ছে আপ সাইডে যাবে, আর ডাউন সাইডে হচ্ছে এখান থেকে, আর মার্কেট হচ্ছে লিকুইডিটি মেকানিজমে মার্কেট চলে, যার কারণে হচ্ছে ডাউন সাইডে যারা এন্ট্রি নিছে তাদের লিকুইডিটি হচ্ছে এখানে, যে এসব জায়গায় হচ্ছে ওদের এসএল গুলা আছে, যার কারণে মার্কেট এখানে এসএল নিয়ে লিকুইডিটি কালেক্ট করার পর হচ্ছে মার্কেট আপ সাইডে যাবে। যাক, এটা সিম্পলি আপনাদেরকে বুঝাই দিছি, কিন্তু এর পিছনে আরো অনেকগুলো লজিক আছে। তো সেগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে সময় করে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব, যে এখানে কেন ডাউন সাইডে এন্ট্রি নিছি, এর পিছনে কি কি লজিক আছে ইনশাল্লাহ। তো আপনারা এটা দেখেন যে বিটিসি তে টিপি হিট করে কিনা। আর এখানে যদি, আমি অবশ্যই শেয়ার করব, এখানে যদি ডাউন সাইডে যদি কোনো ভালো কোনো ক্যান্ডেল আসে, এখান থেকে যদি কোনো ভালো রিজেকশন পায়, তাহলে হচ্ছে আমি এন্ট্রিটা যে এখান থেকেই নিব, দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে এন্ট্রি হবে, কিংবা এখান থেকে এন্ট্রি হবে, এর উপরে গেলে যে এই অর্ডার ফ্লোর 50% যদি ব্রেক করে, তাহলে হচ্ছে এখানে কোনো এন্ট্রি করব না। এর নিচ থেকে যদি কোনো রিজেকশন আসে, তাহলে হচ্ছে আমি ডাউন সাইডে এন্ট্রি নেব। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তো দেখা যাক এটা কি হয়। সো গাইজ, দেখতে পারতেছেন যে আমি যে এখানে হচ্ছে এন্ট্রিটা রাখছিলাম, সো লাইভ মার্কেট ছিল। তো সেখান থেকে হচ্ছে মার্কেট এখানে টাচ করে হচ্ছে মার্কেট হচ্ছে ডাউনের দিকে আসতেছে। ইনশাল্লাহ এটা টিপি হিট করবে। তো এটা রিস্ক রিওয়ার্ড ছিল 1:6, প্রায় 1:6, 7, প্রায় 1:7। তো এটা টিপি হিট করার পরে হচ্ছে মার্কেট হচ্ছে আবার আপের দিকে মুভ করবে, যেহেতু আপে H1 এ ব্রেক অফ স্ট্রাকচারে হচ্ছে আমি যেখান থেকে ডিমান্ড মেজর করছি, তো সেখানে হচ্ছে মার্কেট আসবে, উপরে যাবে। তো এখানে টিপিটা হিট করবে। তো অলরেডি ট্রেড প্রফিটেই চলতেছে 1:7। তো আপনারা যদি এভাবে ট্রেড করেন, তাহলে হচ্ছে উইন রেট পাবেন হচ্ছে 50+, তো পাবেনই উইন রেট। তাছাড়া হচ্ছে লো রিস্কে হাই রিওয়ার্ড পাবেন। তো চাইলে এটা ট্রাই করতে পারেন, বাট এটা তো আমি এখনো পুরোটা আপনাদেরকে ভালোভাবে বুঝাই বলতে পারি নাই। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে হচ্ছে গোল্ডের মার্কেট নিয়ে হচ্ছে অ্যানালাইসিস দিব ইনশাল্লাহ। আর পুরো বিষয়টা আরো ক্লিয়ার করে বুঝাই দিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এখানে শেষ করছি।